বন্ধুরা সিবিআই কিন্তু আমাদেরকে আরও অনেক আপডেট দিতে চলেছে। সেই আপডেটগুলো কিন্তু আমরা সূত্র মারফতে জানতে পারছি। যেমন সঞ্জয় রায়কে নাকি ওই দিন রাত্রিবেলা দিনকার রেপ অ্যান্ড মার্ডার ঘটনা ঘটেছিল আরজিকরের ভেতরে। সেদিন নাকি সঞ্জয় রায়কে ফোন করে ভেতরে এই সঞ্জয় রায়কে কিন্তু ফোন করে ডাকা হয় এবং ডাকা করে কিন্তু ধর্ষণটা যাতে কেউ জানতে না পারে তাকে মার্ডার করা হয়। সেই পরিকল্পনায় কিন্তু সিবিআইয়ের হাতে তথ্য হিসাবে চলে আসতে চলেছে এইবার যে আরজিকরের ভিতরে যে নিন্দনীয় ঘটনা ঘটেছিল, সে রেপের ঘটনা ঘটেছিল, সেই রেপটাকে ঢাকার জন্য, মার্ডার করার জন্য এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার একে ডাকা হয়েছিল। ছাড়াও বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে মমতা ব্যানার্জির সরকার এখন সুপ্রিম কোর্টে গিয়ে 27 তারিখে যে আবার একটা হিয়ারিং ছিল, যে এখানে গিয়ে সিবিআই যেইভাবে কাজটা এগোচ্ছিল, সিবিআই কাজ থেকে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট অনেকবারই বলেছে যে স্যাটিসফাই, মানে সিবিআই যেভাবে তথ্য প্রমাণ জমা দিয়েছে তাতে কিন্তু তারা ঠিক আছে একদম। সেখানে দাঁড়িয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে গিয়ে 27 তারিখে যে হিয়ারিংটা আছে সেই হিয়ারিংটা পিছিয়ে দেওয়া হোক। তা আমরা মমতা ব্যানার্জির সে নোংরা খেল, সে শকুনি খেল কিন্তু আবার শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে এই ডেটটাকে আরো পিছিয়ে ফেললো। 27 তারিখে হিয়ারিংটা হচ্ছে না, এটা আরো পিছিয়ে দিল। ভেতরের সিবিআইরা কিন্তু আরজিকরের ভেতরে যে স্টাফরা আছে সেই স্টাফদের সাথে অনেকবার কথা বলেছে। সেই স্টাফদের সাথে কথা বলে কিন্তু সত্য কিন্তু সিবিআই হাতে পেয়ে গেছে অলরেডি। দুটো স্টাফের নাম হয়তো আমরা এখন বলতে পারছি না, তাদের নাম আমাদের জানা নেই, কিন্তু দুটো স্টাফ কিন্তু যেইভাবে নিজেদের বয়ান দিয়েছে সিবিআই, সেখানে সঞ্জয় রায় একমাত্র দোষী সেটা কিন্তু নয়। তাকে যথারীতি ওই সময় ডেকেছিল ফোন করে, এটা তথ্য হিসেবে কিন্তু আমরা জানতে পারছি। এবং এই তিলোত্তমাকে যখন আরজিকরের ভিতরে রেপ করা হয়, সেই রেপটাকে ঢাকার জন্য সঞ্জয় রায়কে ডেকে খুন করা হয়। খুন করার পরে যত তথ্য প্রমাণ ছিল সেই তথ্য প্রমাণগুলো লোটপাট করার জন্য যত টিএমসির নিজের লোক আছে, টিএমসির যে ডাক্তাররা আছে, তাদেরকে ডেকে এই সঞ্জীব ঘোষ সব কিছু এভিডেন্স কিন্তু নষ্ট করে দিয়েছিল। এবং তার সাথে কলকাতা পুলিশ, কলকাতা সিপি এই মধ্যে পুরোটা ইনভলভ ছিল, তথ্য প্রমাণ ছিল, সব লুটপাট করেছে যাতে এই কেসটা বাইরে না যায়, মমতা ব্যানার্জি সরকারের বদনাম না হয়ে যায়। সে মমতা ব্যানার্জির সরকারকে, সে শকুনেশ্বর সরকারকে বাঁচাবার জন্য যত পুলিশ, যত ডাক্তার, যত টিএমসি বাহিনীর গুন্ডা সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে। সেখান থেকে কিছু কিছু তথ্য প্রমাণ সিবিআইটা বার করছেই। এবং আরজিকরের ভেতরে যে দুটো স্টাফ আছে সেই স্টাফদের কথা শুনে একদম মোড় কিন্তু আস্তে আস্তে ঘুরে যাচ্ছে সিবিআই, যে অনলি ফর রেপ মার্ডার নয়, এর সাথে অনেক বড় ষড়যন্ত্র। আমাদের ভিডিও প্রথম থেকে আমি জানিয়ে এসেছি, শুধু পাওয়ার জন্য, মানে জৈন নিজে হাবাস মেটাবার জন্য একটা মেরে দেওয়া, এটা একটা ব্যাপার নয়, এটা অনেক বড় চক্রান্ত আছে। চক্রান্তর জন্যই ওখানে যত লোকের ছবি দেখা গেছে তারা কিন্তু সব টিএমসির। হসপিটালে দুটো স্টাফের সাথে কথা বলেছে সিবিআই, সে তথ্য প্রমাণ নিয়েছে। এবং আরজিকরের ভেতরে সন্দীপ ঘোষের যে ড্রাইভার ছিল তারও কিন্তু বয়ান নিয়েছে আমাদের সিবিআই। সেখানে দাঁড়িয়ে তার সাথে ওই হসপিটালের ভেতরে আরজিকরের ভিতরে যে কেসটা ঘটেছিল, সেমিনার হলের ভিতরে যে কেসটা ঘটেছিল বারবার বলা হচ্ছে, সেই তথ্য প্রমাণ কিন্তু অন্যদিকে ইঙ্গিত করছে। এবার আস্তে আস্তে যতটা বুঝতে পারছি সিবিআই কিন্তু অন্য মুডের দিকে কেসটাকে নিয়েছে। এবার ওরা বলতে চাইছে যে ওই প্লেসটাকে চেঞ্জ করা দেওয়া হয়েছে, মানে যেখানে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে, গ্যাং রেপ কিন্তু এখন হয়নি, গ্যাং রেপটা কিন্তু হয়নি, সেটা কিন্তু অনেকটাই পরিমাণে প্রমাণ হয়ে গেছে এখন যে মেয়েটাকে গ্যাং রেপ করা হয়নি। কিন্তু যে সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছে সেখানে কিন্তু অরিজিনাল তাকে রেপ এবং মার্ডার করা হয়নি, করা হয়েছিল অন্য কোনো রুমে, সেখান থেকে তুলে নিয়ে এসে ওই হলে রাখা হয়, সেমিনার হলে রাখা হয়। ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু তার ড্রাইভার, সন্দীপ ঘোষের ড্রাইভার কিন্তু কিছু কিছু ইঙ্গিত দিয়েছে। বড় লিফট আছে, সেই লিফটে কিন্তু কোনো রকমের ওই লিফটের ভিতরে আরজিকরের ভিতরে যত কর্মচারী ছিল তারা কিন্তু বেশিরভাগটা ওয়েবসাইটটা ইউজ করতো। অর্থোপেডিক একটা ডিপার্টমেন্ট আছে পাশে, তার সাথে কিছু ক্লু সিবিআই কিন্তু অলরেডি পেয়ে গেছে যে অর্থোপেডিক যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টের মধ্যেই হয়তো সেই লাস্টটা, সেই রেপটা এবং মারাটা করা হয়েছিল, এটাও কিন্তু হতে পারে। যে তথ্যগুলো একসাথে করছে সেই তথ্যগুলো মিলিয়ে কিন্তু এখন পুরো মোড়টাই ঘুরিয়ে দিয়েছে সিবিআই একদম। বন্ধুরা সিবিআই এর হাতে যত তথ্য প্রমাণ এসেছে সেখান থেকে কিন্তু পুরো মোড়টাই ঘুরে যাচ্ছে, পুরো রহস্যর মোড়টা কিন্তু ইঙ্গিত চেঞ্জ করে দিয়েছে। যেই লিফটটা ওখানকার যারা স্টাফ আছে তাদের সাথে সিবিআই কথা বলেছে, তাদের সাথে কথা বলে সিবিআই জানতে পেরেছে যে লিফটটার সামনে সিসিটিভি ক্যামেরা ছিল পিছন দিকে, সেমিনার হলের পিছন দিকে, যেখান থেকে অনলি ফর সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি ইউজ হয়, তারপরে কিন্তু সেই লিফটটা ইউজ করা হয় না। সেটা হচ্ছে সেমিনার হলে পাশেই ঠিক লিফটটা। তো সেখানে দাঁড়িয়ে ওখানকার যে দুটো স্টাফ যারা
আরজি করে হসপিটালের দুটো স্টাফ যখন তার নিজস্ব বয়ান দেয়, সে বয়ান কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিবিআইয়ের কাছে। তারা ডাইরেক্ট বলে দিয়েছে ওই সময় মানে ৮ তারিখ রাত্রিবেলায় তাদের চোখে ভেসে উঠেছিল, তাদের কানেও এসেছিল যে কোনো এক ডাক্তার তার শরীর খারাপ হয়ে গেছে, মেয়ে ডাক্তার শরীর খারাপ হয়ে গেছে, তাকে অসুস্থ আছে, তাকে ওর জন্য উপরতলা থেকে নিচেতলা আনা হয়েছে। বন্ধুরা, এটাই তো মোট ঘোরাচ্ছে সিবিআইকে, যে কোন কোন ব্যক্তি সেমিনার হলে ওনাকে নিয়ে এসেছিল তাদেরকে এবার ডাকা হবে। সেমিনার হলের উপরের তলা থেকে কোনো রাত্রিবেলায় কোনো এক ডাক্তার মহিলাকে, সে অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আসা হয়েছে নিচে সেই লিফটে করে। কোন ব্যক্তি কিন্তু বলেছে বারবার, আমরা শুনেছি এবং জেনেছি। তার পরের দিন সকালে জানতে পারি যে ওখানে একটা মার্ডার হয়েছে, একটা ডাক্তারকে মেরে ফেলা হয়েছে, রেপ করা হয়েছে। তারপর দিন সকালবেলা ৯ তারিখ নাকি তারা জানতে পারে। তার মানে বন্ধুরা, আপনি বুঝতে পারছেন যে সেমিনার হলে কিন্তু কেসটা ঘটেনি, ঘটেছিল তার উপরের তলায়। সেখান থেকে বডিটা এনে সেমিনার হলে রাখা হয় এবং যে পথ ধরে আনা হয় সেখানকার সিসিটিভি কিন্তু হ্যাম্পার করা হয়েছে। এর জন্য সিবিআই বারবার কিন্তু সুপ্রিম কোর্টে বলতে চেয়েছে তাদের কাছে পুরো তথ্যটা দেওয়া হয়নি, পুরো সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়নি, এবং যেটা দেওয়া হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেটা কেটে সরিয়ে দেওয়া হয়েছে। তো যে লিফটটা ইউজ করা হয় না রাত্রি 10টার পর থেকে, সেই লিফটটা যত সম্ভব ইউজ করা হয়েছে ওই ডাক্তারকে মারার পরে। এটা সিবিআই তথ্য কিন্তু পেয়ে গেছে। দিন রাত্রিবেলায় মানে আরজি করের ঘটনা যেদিন ঘটেছিল সেই দিন ভোরবেলায় কিন্তু সন্দীপ ঘোষ ওই আরজি কর হসপিটালের ভিতরে ছিল। সে প্রমাণ কিন্তু অলরেডি তার ড্রাইভার দিয়ে দিয়েছে যে হ্যাঁ, আরজি করের ভিতরে ভোর রাত্রিবেলা সন্দীপ ঘোষ প্রেজেন্ট ছিলেন। সেই প্রমাণ তো অলরেডি সিবিআই পেয়ে গেছে। তার সাথে যে স্পেশাল টিএমসির, বারবার বলছি, যে যত ডাক্তার মানে প্রেজেন্ট ছিল স্পেশালিটিস সে টিএমসিরই, এবং মমতা ব্যানার্জি খুব খাসের লোক, চটি চাটা ডাক্তার। সেই ডাক্তারগুলো কিন্তু ওই সময় প্রতিটা ফটোতে আমরা দেখেছি, সেই ডাক্তারগুলোকে আমরা চিহ্নিত করেছি। তাদের মধ্যে অভিক পাল কিন্তু সিবিআই স্ক্যানে চলে এসেছে। অভিক পাল, সে অভিক পালে কিন্তু অনেক স্টোরি আছে, স্টোরিগুলো আমি এখন বলতে পারছি না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। এর জন্য বন্ধুরা, এই অভিক পালকে কিন্তু এবার সিবিআই রাডারে অলরেডি চলে এসেছে। ওই যে তথ্য সিবিআই থেকে আমরা পেয়েছি বন্ধুরা, খুব চাঞ্চল্যকর তথ্য। প্রতিটা ডাক্তার যারা ওর সাথে যুক্ত আছে তারা প্রতিটা কোটি কোটি টাকার মাইনে, তারা খুব বেশি হলে 50 থেকে 60 হাজার টাকা, 70 হাজার স্যালারি পায়। তো সেখানে দাঁড়িয়ে তার ডবল থেকে ডবল তাদের বাড়ি গাড়ি লাইফ স্টাইল দেখলে তো আপনি মনেই করবেন না যে এরা 60 থেকে 70 হাজার টাকা প্রতি মাসে কামায়। এমন লাইফ স্টাইল, এমন কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, সেগুলো এই সামান্য টাকা দিয়ে সম্ভব না পূরণ করা। তার পিছনে দরকার অনেক বড় নেতাদের হাত, সে একমাত্র আছে আমাদের মমতা ব্যানার্জির হাত। বারবার সবাই বলছি যে থ্রেড কালচার হসপিটাল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনাকে হয় বাচ্চা গেলে টিএমসিকে সাপোর্ট করতে হবে, টিএমসির গুণগান গাইতে হবে। যদি আপনি ভালো কথা বলেন, ভালো কাজ করতে চান, তখন আপনাকে অলরেডি এমন করে দমিয়ে দেওয়া হবে যে, বারবার বলি সবাইকে, একটা ভোটের অনেক দাম আছে। যখনই 2026-এ ভোট দেবেন, এই সমস্ত মানুষ, এই সমস্ত শৈলচারী সরকার যাতে আমাদের রাজ্যে ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা করুন। এর মধ্যে অবশ্যই কিছু কিছু লোক আছে, কিছু ডাক্তার আছে যে তারা চাপে পড়ে সত্যকে সত্য বলতে পারে না, তারা ভয় পায়। তাদের সিদ্ধান্ত যাতে নষ্ট না হয়ে যায়, তাদের সিদ্ধান্ত যাতে স্ট্রং হয়। যাই হোক বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব 26-এ ভোট আসছে, আর এই আঙুলটা আপনার নিজস্ব আঙুল। এই আঙুলটা যখনই ওই বাটনে চাপবেন, সে বাটনটা যাতে ভালো কাজের জন্য হয়। বারবার